মাছ ধরতে। আরে ভাই মুখে ওটা বেঁধেছো কেন? মুখটা খোলো, এদিকে আসো। আপনার বাড়ি কোথায়? বলছি আমি এসব কোথাও। আপনাকে তো কিছু বলছি না। আছেন আপনারা? ও আমি বলতে পারবো না, দেখি ওই ক্যামেরাতে আমরা আমরা অলরেডি পৌঁছে গেছি সেই চরের ঘাটে। এই যে নৌকা এসে সবে দাঁড়ালো চরের ঘাটে। আর এখানে আসার জন্য কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, এই আমাদের এই নৌকা ভাড়া করে, তাই কিন্তু আসতে হলো ওপার থেকে এপার পর্যন্ত। এই নৌকায় করে এখন মাছ ধরতে যাবো। এই ভাই নৌকা চালাবে। কত বড় একটা শুকনো গাছ, এই গাছের নিচে একটা বাড়ি, এই বাড়িটা ঝড়ে ভেঙে গেছে। দেখো এখান থেকে গঙ্গা নদীটা কত সুন্দর লাগছে। এটা কিন্তু পুরো সেই হোগলা পাতা না কি পাতা বলে, সেই পাতার দেখো, সেই পাতা কেটে কেটে কিন্তু এই বাড়িটা তৈরি করেছে। আর এখানে ডিশও আছে, আর এখানে সোলার সিস্টেম রয়েছে, কিন্তু ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই। এই পরিস্থিতির মধ্যে কিন্তু তারা রয়েছে 27 বছর ধরে। এই চরে, এই জঙ্গলের মধ্যে কিন্তু একটা ছোট্ট মন্দির দেখতে পেয়েছি। এই দেখো কি জঙ্গলের রাস্তা, তার মধ্যে কিন্তু একটা মায়ের মন্দির। দেখো চরে কিন্তু দুটো কুকুর আছে, এই একটা কুকুর আর এই একটা কুকুর। সে আমরা আসার থেকেই দেখতে পাচ্ছি এই দুটো কুকুর এই চরে ঘুরঘুর করছে। এই যে বাড়িটা দেখতে পেলাম, এই বাড়িটা হচ্ছে একটা ঠাকুমার বাড়ি, যে ঠাকুমার কেউ নেই, একদম নিঃস্ব একজন মানুষ। তার বাড়িটা এই যে দেখো, চারপাশটা পুরো ফাঁকা, আর শুধু কটা ইট গেঁথে দিয়ে বাড়িটা করা। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু চলে এসেছি নতুন একটা চরে, যে চরের নাম বাঁশবেড়িয়া চর কিংবা ডানলপ চর। তো চলো এই চরে কজন থাকে, কটা পরিবার থাকে, তাদের জীবনযাত্রা সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওর মধ্যেই থাকবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমরা অলরেডি পৌঁছে গেছি সেই চরের ঘাটে। এই যে নৌকা এসে সবে দাঁড়ালো চরের ঘাটে। আর ঘাটটা দেখো, নদীর জল বাড়ি খেয়ে খেয়ে পুরো ভেঙে গেছে চরটা। দেখো কি অবস্থায় চরে। তো এই চরে এসে উপস্থিত হলাম। এই দেখো ওই পাড়টা থেকে আমরা এই চরটায় আসলাম। আর এখানে আসার জন্য কিন্তু কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, এই আমাদের এই নৌকা ভাড়া করে, তাই কিন্তু আসতে হলো ওপার থেকে এপার পর্যন্ত। এই নৌকায় করে এই চরে এসে আপাতত উপস্থিত হলাম। তো এই ঘাটে নেবেই একদম সামনেই দেখতে পাচ্ছি একটা ছোট বাড়ি। আর এই দেখো এখানে একটা পাশে নৌকা রাখা রয়েছে, আর এপাশেও কিছু ছোট ছোট বাড়ি আছে। চলো এই দেখো একটা বাড়ি এখানে, আর এখানে আছে বেশ কয়েকটা, 4-5টা বাড়ি আছে। এই দেখো একটা ভাঙা বাড়ি রয়েছে। কত বড় একটা শুকনো গাছ, এই গাছের নিচে একটা বাড়ি, এই বাড়িটা ঝড়ে ভেঙে গেছে। দেখো বাড়িটার কি অবস্থা, কেউ থাকে না হয়তো। আর এটাও সেই হোগলা পাতার বাড়ি। দেখো বাড়িটার ভেঙে চুরে পড়ে রয়েছে। আর সামনে এই একটা বাড়ি খোলা অবস্থায় রয়েছে, আর সামনে ছোট একটা কুড়ে ঘর। দেখো কাকু ভালো আছেন? এখানে এই কাকু কাকিমাদের দেখতে পাচ্ছি। ভালো আছেন আপনারা? আপনার বাড়ি কোথায়? বলছি আমি এসব কোথাও। আপনাকে তো কিছু বলছি না। আমি কিষান খাটতে এসেছি গো। ও আপনি এখানে মানে চাষবাস করতে এসছেন? আচ্ছা, আপনার বাড়ি কি ওই পারে? ওই বাড়িটায় কেউ থাকে না, এখানে ছাগল টাগল রাখা রয়েছে। এই দেখো এটা ছাগলের ঘর, এই ঘরটাতে কেউ নেই। চলো সামনের দিকে আরো 4-5টা ঘর রয়েছে, সেই দিকে যাব। দেখো একটা বেল গাছের নিচে বড় একটা মনসা গাছ দেখো, আর এই পাশ দিয়ে ছোট একটা রাস্তা, আর এ পাশেই রয়েছে একটা বড় বট গাছ। আর এপাশে দেখো নদী ভেঙে কি অবস্থা। দেখো এই হচ্ছে সেই গঙ্গার ঘাট। এখানে মনে হয় বাড়িটারি আগে ছিল সম্ভবত, এখানে দেখা যাচ্ছে। দেখো এখান থেকে গঙ্গা নদীটা কত সুন্দর লাগছে। আমরা কিন্তু ওপাশ থেকে এপাশে এসছি।
তো এখানে কত সুন্দর ফুল ফুটে রয়েছে, এইগুলোকে টাইম ফুল গাছ বলে। দেখো এটা কত সুন্দর ছোট ছোট ফুল ফুটে রয়েছে। এই একটা বাড়ি রয়েছে, এই বাড়িটাতে কেউ থাকে বলে মনে হয় না। দেখো এই বাড়িগুলো কিভাবে তৈরি এই চরের, দেখো এখানে ইটের উপরে কিন্তু মাটির প্রলেপ দেওয়া, আর এইগুলো সব আস্তে আস্তে ক্ষয়ে ক্ষয়ে ভেঙে পড়ছে বাড়িগুলো। আর এইখানে একটা ছোট্ট ঘর রয়েছে। তো এই যে বাড়িটা দেখতে পেলাম, এই বাড়িটা হচ্ছে একটা ঠাকুমার বাড়ি, যে ঠাকুমার কেউ নেই, একদম নিঃস্ব একজন মানুষ। তার বাড়িটা এই যে দেখো চারপাশটা পুরো ফাঁকা, আর শুধু কটা ইট গেঁথে দিয়ে বাড়িটা করা। ছোট্ট একটা বিছানা, মশারি টানানো রয়েছে। দেখো ঠাকুমা আপাতত এখানে নেই, এদিকে কোথাও আছে। আর এই 4-5টা পরিবারের জন্য কিন্তু একটা কল, এই যে এই কল থেকে তারা খাওয়ার জল পায়। খাওয়ার জল কি এই কল থেকেই? আচ্ছা আচ্ছা, এটা কি নোনা জল না মিষ্টি জল? আচ্ছা, তো এতগুলো পরিবারের জন্য এই একটাই কল, এই কলটাই কিন্তু তাদের পানের জন্য খাওয়ার জল। আর এখানে একটা বাড়ি রয়েছে, চলো এই বাড়ির দিকে যাই। এখানে আবার সোলার লাগানো রয়েছে, এখানে তো বিদ্যুতের ব্যবস্থা নেই। দেখো এই বাড়িতে কেউ থাকে না, এখানে তালা লাগানো রয়েছে। আর এই দেখো রান্না বান্না করার জন্য এখানে উনুন রয়েছে, এই যে জিনিসপত্র রয়েছে রান্না বান্না করার। আর এপাশে বাবা ডিশ লাগানো রয়েছে, সব সোলারে চলে। দেখো জঙ্গলের মধ্যে কিন্তু একটা বাড়ি, বাড়িটার অবস্থাটা দেখো, ওই বাড়িটায় কিন্তু কেউ থাকে না, আমি প্রথমেই বললাম। আর বাড়ির চারপাশে জঙ্গল, দেখো কত জঙ্গল। এই জঙ্গল পরিষ্কার করেই কিন্তু এই বাড়িটা তৈরি করেছে। আর এই পাশের দেখো জঙ্গল কিছুটা পুড়িয়ে টুড়িয়ে রেখেছে, কারণ যাতে কোনো বিষাক্ত পোকামাকড় জীবজন্তু আসতে না পারে সেই জন্যে। তো এই বাড়িটাতেও কাউকে দেখলাম না, হয়তো কোনো কাজে গেছে কিংবা কোথাও গেছে হয়তো মাছ টাছ ধরতে। এখানে 2-3টে বাড়ি দেখলাম, কিন্তু বাড়ির কাউকে তো দেখতে পেলাম না। চলো সামনে আরো 2-1টা বাড়ি আছে, দেখি সেখানে কোনো মানুষ আছে নাকি। এই যে এখানে 2টো বাড়ি দেখতে পাচ্ছি, এপাশে একটা বাড়ি আর এপাশে একটা বাড়ি। দেখো এই বাড়িটা কত সুন্দর, এগুলো সেই তাল পাতা না হোগলা পাতা কি একটা পাতা বলে, সেই পাতা দিয়ে তৈরি করা এই বাড়িটা। তো এইটাই কাকিমাদের বাড়ি। কাকিমা ভালো আছেন? বলছি এখানে তো বিদ্যুতের ব্যবস্থা নেই? না, আমাদের ওই যে সোলার। সোলারে চলে সব? আচ্ছা আচ্ছা, আছেন আপনারা? ও আমি বলতে পারবো না ভিডিও ক্যামেরাতে, এমনি আমরা অনেকদিন ধরে আছি। আমি তো এখানে 27 বছর থেকে আছি। 7-8 বছর ধরে আছেন? 27 বছর। 27 বছর, বাবা। আমার শ্বশুর শাশুড়িরা সব অনেকদিন ধরে। এখানে থাকতে কোনো অসুবিধা হয় না আপনাদের? খুবই ভালো। এরকম পুচকে একটা এখানে খেলা করছে। তো এই কাকিমাদের বাড়িটা কিন্তু পুরো সেই হোগলা পাতা না কি পাতা বলে সেই পাতার, দেখো সেই পাতা কেটে কেটে কিন্তু এই বাড়িটা তৈরি করেছে। আর এখানে ডিশও আছে, আর এখানে সোলার সিস্টেম রয়েছে, কিন্তু ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই। এই পরিস্থিতির মধ্যে কিন্তু তারা রয়েছে 27 বছর ধরে। এই যে সেই সোলার এখানে লাগানো, আর এই পাশেই সোলার দিয়ে যে ব্যাটারি চার্জ হচ্ছে, আর এখানে মোবাইলও চার্জ হচ্ছে, দেখো এই সোলার দিয়ে। দেখো এই বাড়ির সামনেই কিন্তু সেই গঙ্গার ঘাট, সুবিশাল গঙ্গা নদী, কত সুন্দর। দেখো বাড়ির সামনেই, দেখো এই হচ্ছে সেই গঙ্গা। আমরা ওই পাশ থেকে এসেছি এই পাশে। আর এটা ছোট্ট একটা চর, খুব বেশি বড় না। আর এখানে দেখে মনে হচ্ছে এখানেও একটা বাড়ি ছিল, হয়তো ভেঙে গেছে কোনো কারণে। দেখো ইটগুলো পড়ে রয়েছে এখনো। আর এপাশ দিয়ে সোজা একটা বাড়ি চলে গেছে সামনে, দেখো কি জঙ্গলের মধ্যে দিয়ে। দেখো এই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই বাড়িগুলোতে। এখানেও লোক আছে কিনা জানি না, বাড়ি তো দেখতে পেলাম 2-3টে, কিন্তু বাড়িতে কোনো লোক দেখতে পেলাম না। এই দেখো এইটা একটা হচ্ছে গোয়াল ঘর, দেখো কতগুলো গোমাতা এখানে রয়েছে, 3টে। দেখো কত সুন্দর শান্ত পরিবেশে এই ঘর বাড়িগুলো। আর এই হচ্ছে বাড়ি,
এই বাড়িতে কেউ আছে নাকি জানি না। জুতো দেখতে পাচ্ছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। এই বাড়িতে কেউ আপাতত মনে হয় নেই। এখানে রান্না করার জিনিসপত্র সব রয়েছে। এই দেখো বাড়ি, এই বাড়িটাও সেই হোগলা পাতা দিয়ে তৈরি করা। বাড়িটা দেখো, এখানে বাড়ির পরিবেশটা দেখো কত সুন্দর। চারিদিকে শুধু গাছপালা আর সুন্দর হাওয়া বইছে। একদম নিলিবিলি জায়গা এই বাড়িগুলো। দেখো এই বাড়িটার পাশেই একদম কত সুন্দর পরিষ্কার করে পেয়ারা গাছ লাগিয়েছে। এই দেখো বেশ কটা পেয়ারা গাছ আছে, এখানে একটা তাল গাছও রয়েছে। কত সুন্দর পরিষ্কার করে রেখেছে তারা। তো এই চরটা কিন্তু খুব বেশি বড় না, ছোটখাটো একটা চর। তো এই চরে থাকে মাত্র 3-4টে ফ্যামিলি, কিন্তু একটা ফ্যামিলিকেই দেখলাম। আর কিন্তু কোনো মানে বাড়িতে হয়তো নেই, তারা বিভিন্ন কাজে হয়তো গেছে কিংবা মাছ টাছ ধরতে গেছে। আর কাউকে দেখা পেলাম না আপাতত। দেখো এই চরে এই জঙ্গলের মধ্যে কিন্তু একটা ছোট্ট মন্দির দেখতে পেয়েছি। এই দেখো কি জঙ্গলের রাস্তা, তার মধ্যে কিন্তু একটা মায়ের মন্দির, দেখো মা মনসা মন্দির। এই দেখো এই মন্দিরে কিন্তু পুজো হয় প্রতিনিয়ত, দেখেই বোঝা যাচ্ছে মন্দিরটা পরিষ্কার আছে। দেখো চারিদিকে ঘন জঙ্গল, এই জঙ্গলের মধ্যে ছোট্ট একটা মন্দির, মা মনসার মন্দির। চরে কিন্তু দুটো কুকুর আছে, এই একটা কুকুর আর এই একটা কুকুর। সে আমরা আসার থেকেই দেখতে পাচ্ছি এই দুটো কুকুর এই চরে ঘুরঘুর করছে। ভাই মুখে ওটা বেঁধেছো কেন? মুখটা খোলো, এদিকে আসো। তো এই কাকা আর এই ভাইয়ের সাথেই কিন্তু আমরা পার হয়েছি নৌকায় করে। তো এই কাকা এখন মাছ ধরতে যাবে, তো কাকার সাথে এখন যাব মাছ ধরা দেখতে। তো দেখো একটা দিদি গঙ্গার জলে স্নান করছে, এখানে সুন্দর পরিষ্কার জল গঙ্গার। আর এই জলের উপরে এই যে নৌকা দাঁড়িয়ে রয়েছে, আমরা এই নৌকায় করে এখন মাছ ধরতে যাব। এই ভাই নৌকা চালাবে। তো চলো দেখি মাছ ধরতে যাই, আর মাছ ধরার এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে শেয়ার করি। দেখো এই যে জাল, এটা কিন্তু ইলিশ ধরার জাল। এই জাল দিয়েই কিন্তু এখন মাছ ধরতে যাব আমরা। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আজকে নেব এই গঙ্গার নদীতে মাছ ধরার। আমি আর রাজেশ দা এই যে যাচ্ছি মাছ ধরার জন্য। চলো দেখি কি মাছ পাই। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমাদের নৌকায় যে এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এর আগে অনেক চরে গেছি, সেখানকার মানুষজনের আলাপ ব্যবহার একটুখানি অন্য ধরনের। আর আজকে যে চরে এসছি, বাঁশবেড়িয়া বা ডানলপ চর যেটা নাম, তো এই চরের মানুষজনের আলাপ ব্যবহার একটু ভিন্ন ধরনের। এখানকার মানুষজনের ব্যবহারটা ততটা ভালো না, একটু মানে ভিন্ন ধরনের ব্যবহার। তো সেইভাবে প্রথমে তারা কথা বলতেই চাইলো না আমাদের সাথে। আর তারপরে এই যে নৌকা পারাপারের জন্যে যাদের নৌকাতে আমরা গেলাম, তাদের সাথে কথা হলো যে আমাদের মাছ ধরতে নিয়ে যাবে বলে। তো আমাদের যে পারাপারের জন্য যে টাকাটা ডিল হয়েছিল, তার থেকেও অনেক বেশি টাকা তারা আবদার করছে যে মাছ ধরতে যাবে বলে। তো অনেক বেশি টাকার জন্য আমরা টাকাটা দিতে রাজি হইনি। তো তারা আমাদের প্রশ্রয় দিয়েছে, ঠিক আছে মাছ ধরতে নিয়ে যাব বলে আমাদের এনে এই পারে আবার নামিয়ে দিয়েছে। তো তাদের সাথে একটুখানি কথা কাটাকাটি হলো। তো এই নিয়ে তাদের জঘন্য ব্যবহারে আমরা অতৃপ্ত হয়েছি। খুবই খারাপ লাগছে যে এখানকার মানুষজনের ব্যবহার, এই চরের মানুষজনের ব্যবহার এতটা বাজে হতে পারে এটা আশা করিনি। তো কি করবো, ভিডিওটা আর কমপ্লিট সেইভাবে করতে পারলাম না যদিও। তো অন্য চরের মানুষজনের ব্যবহার খুবই ভালো লেগেছিল, এই চরের মানুষজনের ব্যবহারটা খুব একটা ভালো লাগেনি। তোমরা যদি কেউ আসো তাহলে এই বিষয়টা একটুখানি মাথায় রেখো। তো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো আজকের পর্যন্ত টাটা।